রোজাদার রোজা রেখেছে, মানুষ যেন তাকে রোজাদার বলে। আমি যদি রোজা না রাখি মানুষ কি বলবে? এই জন্য রোজা রেখেছে, আছে না নাই? এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। দান করেছে, মানুষ যেন তাকে দানবীর বলে। এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। দান করেছে আল্লাহরে খুশি করার জন্য, ওই দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয়, যে আমলের মধ্যে লৌকিকতা নাই, যে ইবাদতের মধ্যে ভাইরাস নাই, ওই আমল, ওই ইবাদত, এইটার বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দান করে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের কথা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটে গেল। রোম সাম্রাজ্যে তারা যখন দিনের দাওয়াত দিতেছে, তারা বন্দী করে ফেলছে। বন্দী করার পর রোম সাম্রাজ্যের বাচ্চা হিরাক্লিয়াসের কাছে নেওয়া হয়। হিরাক্লিয়াস কয়, তোমার সাহস তো কম না, তুমি জানো না রোম সাম্রাজ্য ইসলামের কোনো দাওয়াত চলবে না। রোম সাম্রাজ্য ইসলামের কোনো দাওয়াত চলবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি ভালো করে জানি দাওয়াত দিতে পারবো না, কিন্তু কোন বাধা আসলে ইসলামের দাওয়াত বন্ধ করা আমাদের নবী শিখান নাই। রোম সম্রাট এবার ডেকে বলে, তুমি জানো পরিণাম কি হতে পারে? কয়, আমি ভালো করে জানি আমার পরিণাম মৃত্যুদণ্ড হতে পারে। কয়, এরপরেও আসছো? বলে, হ্যাঁ। কেন আসছো? আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে, অন্তরে কালেমা যারা লালন করে, ওরা কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে শহীদি খিতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই জীবনে মরণ হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমাদেরকে খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন, বেইজ্জতি করার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর,
দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। সবকিছুর ক্ষমতা কার? সবকিছুর রিজিকের মালিক কে? নাকি আমার পীর সাহেব, নাকি দুনিয়ার কোন নেতা? হে মুসলমান, দেখছি তো রাখেন এখানে, হে মুসলমান ইমানদার, হে মুসলমান ইমানদার, রিজিকের মালিক যদি আল্লাহরে বানাও, তুমি যদি তোমার জীবনের যত ধরনের তোমার সাপোর্ট আছে, তুমি জীবনে চাকরি করো, নেতার মাধ্যমে তোমার রিজিক আসে। অনেকে এরকম নিজে অজান্তে শিরিক করে ফেলতেছে, চাকরি ছাড়া আমি না খায়া মরতাম, এরকম আকীদা অনেকের আছে না নাই? এই ব্যবসাটা না থাকলে আমি না খায়া মরবো, এই আকীদা রাখা যাবে না, এটা একটা উসিলা। লক্ষ কোটি পীর এক জায়গায় যদি করো, তোমার রিজিকের একটা দানা সে তোমার এনে দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। হাজার কোটি আলেম এক জায়গায় করেও তোমার যদি রিজিকে একটা দানা না থাকে, সে আনতে পারবে না। তার মানে বোঝা যায়, ভরসা যদি করি আল্লাহর উপরে করব, চাওয়া যদি কিছু লাগে কার কাছে চাইব? নাকি কোনো মানুষের কাছে চাব? হে মুসলমান, এজন্য আল্লাহ বলে আমি তোমার জান ও মাল ক্রয় করব, বিনিময় দিব জান্নাত। জানি ইবাদত আল্লাহ, নামাজ রোজা, আর মালি ইবাদত হজ যাকাত। মালি ইবাদত তোমার হলো টাকা দিয়া হজ করা, যাকাত দেওয়া, সদকা করা, এগুলো হলো মালি ইবাদত। তোমার টাকা আছে, দান করো নাই, এই টাকার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তোমার সম্পদ আছে, আল্লাহর রাস্তায় ব্যয় নাই, এই সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই। তোমার এত সম্পদ, এত টাকা, এত বাড়ি গাড়ি, কিন্তু তোমার টাকা দ্বারা মাদ্রাসার উপকার হয় না, তোমার টাকা দ্বারা মসজিদের উপকার হয় না। এই টাকার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ তার জান ও মাল ক্রয় করবেন না জান্নাতের বিনিময়। তাহলে আমি যা কামাই করি অন্তত 1/3 আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? পাও ভেঙে গেলে 2 লাখ টাকা শেষ, অথচ 5,000 টাকা আল্লাহর দরবারে দান করলে এই পাও ভাঙা ফিরেই রাখতে না। সদকাতু তারুদ্দুল বালা, বুঝে না? আগুন লাগলে ঘরে 10 লাখ টাকা নাই, আজকে যদি তুমি দান করতা, ওই আগুন আল্লাহ ফিরে রাখতেন। কারণ আল্লাহর ওয়াদা, দান করলে আল্লাহ একটা বিপদের আগে একটা দেয়াল দিয়ে দেয়। তোমার সামনে বিপদ আসতেছে, দেয়ালে ঠেকায় রাখবে। এই দেয়ালটার নাম হলো সদকার দেয়াল। সুবহানাল্লাহ। মরণের পর সব আমল বন্ধ, 3টা আমল বন্ধ হবে না, এর মধ্যে একটা হলো সদকার আমল। তুমি যদি সদকা করে যাও, কবরে আল্লাহ সওয়াব পাঠাতে থাকবে। মরণ শুধু না, কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ পাঠাতে থাকবে। তোমার বালা মুসিবত আসলে, তোমার ক্যান্সার হইছে, কেমোথেরাপি লাগতেছে, একের পর এক, এত টাকা এত পয়সা যাইতেছে, কিন্তু দান যদি করো, ওই বিপদকে ফিরায় রাখবে। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আল্লাহ তাআলা কোন জানমাল ক্রয় করবেন? আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর জানায়া দেয়, যে আমলের মধ্যে কোনো ভাইরাস নাই, সুদের নামের ভাইরাস। তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসির আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমল থাকতে হবে নিরঙ্কুশ, যে আমলের মধ্যে, ঈমানের মধ্যে কোনো ভাইরাস নাই। কেমন আমল? আগুনের সামনে দাঁড়াইবা, ওই আগুনে তোমারে জালেমরা দখল তোমারে গ্রেফতার করে বলবে, আগুনে পর নচেত ঈমান সার। তোমার যে ঈমানের মধ্যে কোনো ভাইরাস নাই, ওই ঈমানওয়ালা সাথে সাথে বলবে, আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না।
ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, ভালো করে লক্ষ্য করে মনোযোগের সাথে শুনেন। নামাজের বয়ান কম হয় না, রোজার বয়ান কম হয় না। এত বয়ান, জুমার বয়ান, তাবলীগের এত 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 মেহনত, মাহফিল দ্বারা এত মেহনত, মাধবপুর মাদ্রাসায় মাহফিল দিল, এত ওলামায়ে কেরাম বয়ান করলো, এখনো বয়ান চলতেছে, আরো বয়ান চলবে। এত মাহফিল, সিলেটে তো সবচেয়ে বেশি মাহফিল আমার দেখা হয়। আমি প্রতি সিজনে কমপক্ষে 100-র উপরে মাহফিল সিলেট বিভাগে করতেছি এই 6-7 বছর ধরে। এত মাহফিল করি, সব জায়গায় দেখি, এক জায়গায় 3-4 বারও গেছি। আজকে এই সিলেটের প্রত্যেকটা থানায় কমপক্ষে যায় দেখেন 7টা 6টা 5টা করে মাহফিল চলতেছে, ঠিক কিনা? আর আজকে এমন একটা দিন, বাংলাদেশের প্রায় 3/2 বক্তা সিলেটে আছে, সব সিলেটের ভিতরে আছে। আমার একটু জবাব দেন, এত মাহফিল সুদখোর বাড়ছে না কমছে? বেনামাজি বাড়ছে না কমছে? হুজুর এত মাহফিল, এত কিছু, এর পরও কেন নামাজি বাড়ে না? বাড়ে নামাজি, আলহামদুলিল্লাহ, মেহনতের দ্বারা অবশ্যই বাড়ে, কিন্তু যে উপস্থিতি, যে পরিমাণ মানুষ, ওই পরিমাণ বাড়ে না। কেন? সাউন্ড একটু ঠিক করেন ভাই, বক্সের সাউন্ড বাড়ান, এই বক্সটা একটু এদিকে ফিরান, আমার জানডা বাইরে এটা একটু এদিকে হালকা ঘুরান, একটু রিভাব দেন, কিচ্ছু দিতেছেন না, একটু বেস দেন আর একটু বক্সের সাউন্ড বাড়ান, এটা একটু এদিকে ঘুরান এদিকে, আল্লাহ, বাস আর একটু, হ্যাঁ চলবো, একটু রিভাব দেন। তাহলে কেন মানুষ ইমানদার হয় না? কেন বেশি নামাজি হয় না? ও মুসলমান, কারণ হলো মানুষ বয়ান শুনতে আসে, আমলের নিয়তে শুনতে বসে না। বক্তার কণ্ঠ কেমন, বক্তা দেখতে কেমন, এটা দেখতে আসে, ঠিক কিনা? এত বড় বড় আলেমরা বয়ান করে শুনতে চায় না, কিন্তু বক্তার কণ্ঠ ভালো হলে শুনে এটাই মনে হয় সবচেয়ে বাংলাদেশের বড় আল্লামা। এই মানসিকতা যতদিন পর্যন্ত না চেঞ্জ হবে, আমলেরও পরিবর্তন হবে না। হে মুসলমান ইমানদার, তোমার এলাকায় এত বড় বড় আলেম, এদের সংস্পর্শে যাইয়া তো তোমার আমল করার সুযোগ ছিল, করো নাই। এত সুযোগ ছিল বয়ান শুনলা জুমার নামাজের, তাও তুমি করো নাই। ও যুবক, এই জন্য আমি বলি, যত বয়ান হয়, যে পরিমাণে বয়ান হয়, যে পরিমাণে আলোচনা বাংলাদেশে হয়, গোটা বিশ্ব ওই পরিমাণের হয় না। বাংলাদেশে তাওহীদি জনতার অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, ইমানদারের অভাব নাই। 92 ভাগ মুসলমানের রাষ্ট্রে সবাই যদি আমল বলা হইতো, এতদিনে বাংলায় খেলাফতের পতাকা উড়তো, ঠিক কিনা বলেন? এজন্যই তো গোলামি করতে হচ্ছে। এই ইকো বাড়াইছেন কেন মিয়া? কিচ্ছু বুঝে না। কেন আমাদের কোনো পরিবর্তন নাই? এর একমাত্র কারণ আমাদের আমলের পরিবর্তন নাই। এই কল্প নামের যে আল্লাহ তাআলা আমাদের একটা গোশতের টুকরো দিয়েছেন, প্রিয় ভাইরা, এই কল্পটা যদি নাপাক হয়, পুরো শরীরটা নাপাক। অন্তরটা আগে পরিষ্কার করতে হবে, না হয় যত বয়ান শোনেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর থাকলে কাজ হবে না। কেউ কেউ আবার বলে, শুনছি আমাদের কল্প নাকি মাথায়। শুনছেন নি? কয় না, শুনেন নাই? ও, আমাদের নাকি কল্প বলতে কিছু নাই, মাথা দিয়েই চিন্তা করি। কয় তোর মাথায় কিছু নাই, একটু মাথা খাটায় চিন্তা করে। কথা কেন বলে? মাথা দিয়ে মানুষ চিন্তা করেনি, করে না?
মাথা দিয়ে চিন্তা করার পক্ষে কারা কারা আছেন হাত উঠান। ভয় নাই, হাত উঠান। মানুষ মাথা দিয়ে চিন্তা করে, এটার পক্ষে কয়জন আছেন হাত উঠান। দেখছেন নি এখানে ইখতিলাফ বাইজে গেছে, আর মাযহাব সাইড হইছে, খুব সমস্যা হয়ে গেছে না, যেটুক জায়গায় ইখতিলাফ হয়ে গেছে। অন্তর দিয়ে চিন্তা করি, এর পক্ষে কে কে আছেন? এই দেখছেন একদল উড়াই নেই, মাঝখানে বয়ে রয়েছে, কোনটা উড়াইয়া ঝামেলায় পড়ে যায়। বাংলাদেশে ভোট তো 4 কোটি, আর বাকি 10-12 কোটি এটি বাতাসে, যেদিকে দেখে টাকার মান্ডিল বেশি ওদিকে যাই ভোট দেয়, ঠিক কিনা? সিলেটে এমন নাই, আছে? তো ওই বাতাসের যারা আছেন, যাক একটা পক্ষে আছেন, নিরপেক্ষ, এটাও একটা পক্ষ, ঠিক না? এখন আসেন, আমরা কল্প দিয়ে চিন্তা করি নাকি মাথা দিয়া? কল্প হলো অন্তর। বিজ্ঞানীরা কখন এটা মানে নাই বিগত দিনে যে আমরা মাথা দিয়ে চিন্তা করি, এটাই ওরা বলে, কারণ আমাদের মাথার ভিতরে আল্লাহ এত পরিমাণে নিউরন দিয়েছে। 100 কোটি নিউরন আমাদের মাথায়, এক একটা কোষের মধ্যে 1 লক্ষ নিউরন। মাথার মধ্যে আল্লাহ এত কিছু দিয়েছেন। এই মাথা, আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমাদের মাথায় বিদ্যুৎ তৈরি হয়, একটা 25 ওয়াটের বাল্ব জ্বলে উঠবে মাথায় দিলে, এত পরিমাণে তরঙ্গ সৃষ্টি হয়। আপনাদের ফোন মেমোরি আছে না? মেমোরি কার্ড অনেকের, আবার কারো ফোন মেমোরি, কারো আলাদা কার্ড। একটা মেমোরিতে 2 GB, 4 GB, 8 GB বা 10 GB একটা মেমোরিতে যে কি পরিমাণ ভিডিও রাখবেন, হয়তো 10 ঘন্টা দেখার মতো ভিডিও, অথবা 1 TB টেরাবাইট, বড় বিশাল 5 দিন ভিডিও দেখার মতো ভিডিও একটা মেমোরিতে রাখতে পারবেন। আমাদের মাথার মেমোরির সাইজ কত জানেন? আমাদের মাথার মেমোরির সাইজ হলো, এই মাথায় যদি ভিডিও ঢুকানো হয়, এটার লাগে তার লাগাই, এখানে একটা স্ক্রিন লাগানো হয়, এই মাথার মেমোরিতে কখন ভিডিও চলবে 350 বছর পর্যন্ত এই ভিডিও চলবে। এটা আমাদের মাথায় এত পরিমাণে মেমোরির জায়গা আল্লাহ দিয়েছেন। এজন্য বিজ্ঞান কখনো এর বাইরে চিন্তাই করে না, যে আমরা মাথা দিয়েই চিন্তা করি, মাথা দিয়ে উপলব্ধি করি, এটা বিজ্ঞানের কথা। আর হার্ট বা কল্প, এটা দিয়ে আমরা চিন্তা করি না। বিজ্ঞান বলে হার্টের কাজ হলো রক্ত সার্কুলেশন করা, ব্লাড সাপ্লাই দেয়, 5.7 লিটার পর্যন্ত, বেশিও দেয়। অক্সিজেন নিউট্রিশনের কাজ করে আমাদের হার্ট। হার্টে একটা স্পন্দন আছে, 70-72 পর্যন্ত স্পন্দন করে। হার্ট আমাদের পুরো শরীরে অক্সিজেন ছড়ায়, এর বাইরে হার্টের কাজ নাই। আর আমার আল্লাহ কয়, ওয়াসিররু কওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বারবার কলবের কথা বলে, বিজ্ঞানীরা এটা মানে না। আল্লাহ কয়, তুমি প্রকাশ্যে করো আর গোপনে বলো, সব আল্লাহ, তোমার সিনার খবর, অন্তরের খবর আল্লাহ জানে। অন্তর এইটা না এইটা, এইটা না এইটা। দেখেন আল্লাহ যে একটু আগে আয়াত বললাম সূরা বাকারায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের উপরে মোহর মেরেছেন। কলব কোনটা? এইটা না এইটা? এখন যদি কেউ কয় যে কলব বলতে কিছু নাই, কলব আমগো মাথায়, আল্লাহ প্রায় 35 জায়গায় কলবের কথা বলেছে কোরআনে। আমার এত বিস্তারিত ব্যাখ্যার সময় নেই। 35 জায়গায় বলেছেন আল্লাহ কলবের কথা। বিজ্ঞান মানে না। ঠিক 1989 সনে আইসা ডক্টর জে অ্যান্ড্রু আরমোর উনি আবিষ্কার করলেন যে না, মানুষ শুধু মাথা দিয়েই চিন্তা করে না, মানুষ এই গোস্তের টুকরা আমাদের যে কল্ব, হার্ট দিয়েও মানুষ চিন্তা করে। সুবহানাল্লাহ। কোরআন চ্যালেঞ্জ দিছে 1500 বছর আগে, এরাইয়া মানছে 1989 সনে, কিন্তু বাকি বিজ্ঞানীরা মানে না। এরা কয় না, আমরা মানি না। ডক্টর জে অ্যান্ড্রু আরমোরের কথা অন্য বিজ্ঞানীরা মানে না, এরা বলে না মাথা দিয়েই চিন্তা করি, হার্ট দিয়ে চিন্তা করি না। 2024 সালের ফেব্রুয়ারিতে তারা মেনে নিয়েছে, তারা নতুন গবেষণা দ্য লিটল ব্রেন ইন দ্য হার্ট, একটা বিশাল আর্টিকেল আছে, আপনারা পড়ে দেখেন, আবিষ্কার, ওয়েবসাইটে গেলেই পাবেন, যে আমাদের
এতদিন বিজ্ঞান বলছে না মাথা দিয়েই চিন্তা করি, বিজ্ঞান ফাইনালি বলছে না আমরা কল্প দিয়েও চিন্তা করি। শুধু চিন্তা করি তা না, মাথারও প্রায় 7 সেকেন্ড আগে আমাদের কল্প টের পায়। চিন্তা করছেন? সিলেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু কষ্ট লাগে না? যে মাথার মগজ বাইর হয়ে গেছে, একটু কষ্ট পাইছেন। এই কষ্টটা সবার আগে হার্ট পায়, এরপরে মাথায় পায়। যারা বলছেন মাথা দিয়ে চিন্তা করি, এরাও ভুল। আমরা মাথা দিয়েও চিন্তা করি, হার্ট দিয়েও চিন্তা করি, কারণ হার্টের সাথে মাথার সাথে একটা নিউরাল নেটওয়ার্ক কানেকশন আছে। এই দুইটা মিলে আমাদেরকে চিন্তার বিশাল বিশাল ভান্ডার ছাড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হার্ট কল্ব দুইটাই চিন্তা করে, এবং হার্ট আছে, এটা যদি নাপাক হয় সব নাপাক নবীরও কথা। তো যারা কয় আমগো কল্ব নাই, অনেকে বলছে, আপনারা দেখে নিয়ে নেই আমগো কল্ব সব মাথার মধ্যে। আমি মনে করি এর মাথার মধ্যে কল্ব যে বলছে, আর মনে হয় মাথায় কোনো ব্রেনও নাই। এই কথা কেমনে বলে? না কোরআন নিয়ে গবেষণা নাই? সুবহানাল্লাহ। যেখানে বিজ্ঞান 1989 সনে, এই তো 50 বছর হয় না এখন, মেনে নিয়েছে, এরকম বহু আবিষ্কার বিজ্ঞানরা মানতে চায় না। ফাইনালি আইসা কোরআনের মতই তারা মেনে নিয়েছে। তারা যা এখন আবিষ্কার করতেছে, কোরআন 1500 বছর আগে আবিষ্কার করে রাইখে দিছে। সুবহানাল্লাহ। ইয়ে না, তোমার সন্তান কোথায় পড়ে? কয় মাধবপুর মাদ্রাসায়। লাভ নাই। লাভ নাই কেন? মাদ্রাসায় পড়ে চাকরি পাওয়া যায় না, মাদ্রাসায় পড়ে ওসি হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে ডিসি হওয়া যায় না, এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না। হইয়া যদি পালায়া যাওয়া লাগে, হইয়া লাভটা কি? কথা কয় না। হইলাম আমি, যাই হোক, কিন্তু ওসি হইলাম, ডিসি হইলাম, কিন্তু দুনিয়ার সব পাইলাম, আল্লাহরে পাইলাম না। এই ওসি হওয়ার মধ্যে কোনো লাভ নাই, ডিসি হওয়ার মধ্যে কোনো লাভ নাই। তবে আল্লাহ শুকর, ওই ওসিরা এসপির আমগো দেখলে চেয়ার সাইরা তাদের চেয়ার আমগো বসতে দেয়। ঠিক কিনা জোরে বলেন? কোরআন মোলাদের সম্মান কে দিয়েছে? সন্তান মাধবপুর মাদ্রাসায় পড়ে লাভ নাই, সন্তান কিছু পারবে না, বুঝবে না। সন্তানের মাথার মধ্যে শুধু আরবি ঢুকবে, আর কিছু পারবে না। এরকম একদল লোক আছে না নাই? বলে আরো জোরে কন। অথচ কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছে, গোটা পৃথিবীর অন্য গ্রন্থ খুঁজে কোথাও তুমি এত সুন্দর জ্ঞান পাইবা না। ও যুবক, আল্লাহর বান্দা, ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও। এই কোরআনে কসমোলজি, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান পর্যন্ত আল্লাহ দিয়েছে। রাজনীতি কেমনে করতে হবে তাও আল্লাহ তাআলা শিখিয়ে দিছে। অনেকে কয় হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুররা করবে না তো তুমি করবা? আল্লাহর কসম করে বলি, ও যুবক, হুজুররা যদি আসলে ক্ষমতার চেয়ারে থাকতো, এই বাংলার টাকা বিদেশে পাচার হইতো না, ব্রিজের টাকা টেন্ডারবাজি হইতো না, এই বাংলার দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হইতো না। কারণ আমরা তো নিজের মন মতো দেশ চালাইতাম না, আল্লাহ নবীর আদর্শের উপরে দেশ চালানো হইতো, কোরআন অনুযায়ী দেশ চালানো হইতো। ঠিক কিনা জোরে বলেন? হুজুররা কিছু বুঝে না। যার মধ্যে কোরআনের ইলম আছে, আপনি যদি বলেন কিছু বুঝেন, এর চেয়ে কপাল পোড়ার কিছু নাই। বিজ্ঞানের কথা কোরআনে আছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা কেমন হবে তাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে চাঁদ পৃথিবীতে আলো দেয়। এই বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে। চাঁদের নিজের আলো নাই, এই চাঁদটা যে আলো দিতেছে সূর্যের থেকে দিনে ধার করে রাখছে। আর আমার আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আবিষ্কার করে রেখে দিছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও
وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ তাআলা বলে আরো ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলল ১৫০ বছর আগে চন্দ্র সূর্যের কক্ষপথ, চন্দ্রের পথ আলাদা, সূর্যের পথ আলাদা, একটার পথে একটাই যায় না, তাদের প্রত্যেকের কক্ষপথ আছে আলাদা আলাদা, ঘুরে আবার সেই জায়গায় আসে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানায় দেয় সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াত, হে বান্দা বিজ্ঞান কইল ১৫০ বছর আগে, আর আমরা হুজুররা যে কোরআন পড়ি, কোরআনে আল্লাহ কইছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ কন্না। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। এই যে দেখেন পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, মারামারি করে, সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন, পিঁপড়াদের মধ্যে পুরো মানব সুলভ আচরণ, এদের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা আছে, এদের মধ্যে আবার একদল আছে ওয়েদার কন্ট্রোল প্যানেল, এরা শুধু আবহাওয়া কন্ট্রোল করে। গাট্টি বস্তা লইয়া বৃষ্টির আগে আগে গাছের মাথায় চলে যায়। এরা যখন একজনের বাসায় আর একজনে বেড়াতে যায়, খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই পিঁপড়া বিদ্যা মাত্র 89 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1450 বছর আগে বলে দিয়েছে। এই যে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ বলে রাখছেন, তাইলে বোঝা যায় সব জ্ঞানের ফ্যাক্টরি হলো কোরআন, ঠিক কিনা? আর এই কোরআন যারা পড়ে এরাই জ্ঞানী। অন্য যারা কোরআনকে মাইনাস করে, হ্যাঁ অন্য পড়ালেখাও দামি, কিন্তু কোরআন এবং ইসলামকে মাইনাস করে যারা পড়ে, এটা কোরআন বুঝতে চায় না। আমি বলবো যেই জ্ঞান তোমার আল্লাহ পর্যন্ত নিতে পারো না, ওই জ্ঞান কোনো জ্ঞানই হতে পারে না। এরকম রাত পার হয়ে যাবে শুধু কোরআনের মধ্যে বিজ্ঞান আলোচনা, চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে বান্দা, শেষ করা যাবে না। চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আমার নবী ১৫০০ বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান করবা না। ইসলাম ১৫০০ বছর আগে বলে মদ পান হারাম। ইসলাম ১৫০০ বছর আগে জানা দেয় মদ পান করা হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার খবরদার তোমরা শুকরের গোশত খায়ও না। ইসলাম ১৫০০ বছর আগে বলে শুকরের গোশত হারাম, ঠিক কিনা? ফিঙ্গারপ্রিন্ট, এই যে বোতলটা আমি ধরলাম, এই রাখলাম, এটাই কিন্তু আমার আঙুলের ছাপ লেগে আছে, ঠিক না? এটা যখন ডিএনএ টেস্ট করা হবে, আমার আইডি কার্ড এইটার সাথে, যেই ফিঙ্গারের সাথে অ্যাডজাস্টমেন্ট আসবে, আমার আইডি কার্ডটা ভেসে উঠবে, কারণ আমি আইডি কার্ড করার সময় ফিঙ্গার দিয়েছি কিনা। এই পৃথিবীতে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী প্রায় ৭৫০ কোটি মানুষ, একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের এই ছাপের মিল নেই। আল্লাহু আকবার। তার মানে একটুক জায়গায় ৭৫০ কোটি ব্যবধান করেছেন কে? এই ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আপনার আইডি কার্ড দেখবেন, প্রশাসন কোথাও খুন হয়েছে, অস্ত্র পরে আছে, প্রশাসন সেটাকে রুমাল দিয়ে ধরে, ঠিক নেই? কেন? ওই আঙুলের ছাপ শনাক্ত করলে খুনিকে পাওয়া যাবে, কে খুন করছে তার আঙুলের ছাপ অনুযায়ী আইডি কার্ড ভেসে উঠবে, ঠিক না? এই বিজ্ঞান মাত্র ৮৮ বছর আগে আবিষ্কার করেছে ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আর আমার আল্লাহ সূরা কিয়ামায় ১৫০০ বছর আগে বলে দিছে। সুবহানাল্লাহ। কত দূরে যাবেন বিজ্ঞান? আজ পর্যন্ত ভূমিকম্পের কোনো মেশিন বানাতে পারে না,
ভূমিকম্পের পূর্বাভাস, কালকে ভূমিকম্প হবে, এটা বলার মতো শক্তি বিজ্ঞানের নাই। পৃথিবীতে একটা প্রাণী আল্লাহ বানাইছে যে ভূমিকম্পর আগে সব টের পায়, এটা হলো ব্যাঙ। সুবহানাল্লাহ। কি এটা? ব্যাঙ কত প্রকার জানেননি? হ্যাঁ, জানা লাগবে না, খালি খাইবেন, ঘুমাইবেন, এত কিছু কোরআন নিয়ে জানার দরকারও নাই। আর মাঝে মধ্যে হুজুরকে বদনাম কইবেন যে কোরআন পড়ে লাভ কি, এটা কই দিবেন, কারণ এটা কইলেই তো সব দিক দিয়ে বাঁচা যায়। দুর্নীতি করেন আপনারা আর জেলে ঢুকান ওলামায়ে কেরামকে, কারণ ওলামায়ে কেরামকে জেলে ঢুকাইলে তো বড় বড় বোতলগুলো খাওয়া যায়, ঠিক না? দুর্নীতি কইরা বদমাইশি, ওই যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে অপকর্ম করেন নাই, জুলাইখা 7 কামরা থেকে বাইর হইয়া ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসর কইতেছে, কি হইছে? জুলাইখা কয় আমারে জোর করে অপকর্ম করতে চাইছি ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের কেউ নাই, একজন আছে, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম অবাক, জিবরিল কানে কানে কয় বলো তুমি নির্দোষ। ইউসুফ কয় কাইফ, কিভাবে আমি নির্দোষ এটা প্রমাণ করব? ইন্নাল্লাহা মাআক, তোমার সাথে আল্লাহ আছে, আর কিছু লাগবে না। ইউসুফ আলাইহিস সালামকে আসলেই তো আমার আল্লাহ আছে, দিছে বইলে আমি নির্দোষ, সাক্ষী আনো, হাতু বুরহানুকুম, সাক্ষী দাও। ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী কই পাবে? জিবরিল কয় দ্বিতীয় নাম্বার কামরায়, তাফসীরে মাযহারিতে আসছে তৃতীয় নাম্বার কামরায় 6 মাসের একটা দুধের শিশু আছে, এটা তোমার পক্ষে সাক্ষী দেবে। 6 মাসের দুধের বাচ্চা এসে আঙ্গুল জাগায়া বলে আল্লাহু আকবার, আঙ্গুল জাগায়া বলতেছে ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, ইউসুফের জুব্বা যদি সামনের থেকে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, আর পিছন থেকে ছেঁড়া থাকলে জুলাইখা দোষী। আজিজে মিসর ইউসুফরে ঘুরাইয়া দেখে ইউসুফের জুব্বা পেছন থেকে ছিঁড়া, তার মানে জুলাইখা তারে থাবা দিছিল অপকর্মের জন্য। প্রমাণ হয়ে গেল ইউসুফ নির্দোষ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণ হইয়া কি মুক্তি পেয়েছিলেন নাকি 14 বছরের জেল পাইছিলেন? হ্যাঁ, কেন জেল হইছে? রাজা বাদশাহ গো দোষ হুজুর গো উপরে চাপায়, এখান থেকে শুরু হয়েছে। কথা কয় না? আপনারা কথা না কইলেও সঠিক, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, চুপ থাকেন, কারণ কথা আপনারা বেশি বলতে চাইতেছেন না তেমন। কারণ কথা কইলে আবার যদি আপনার জরিমানা হয়, হকের পক্ষে থাকলে যদি আবার জান্নাতে যাইয়া পড়েন, কারণ এই জান্নাত তো হুজুরগুলোকে আল্লাহ বানায়া রাখছে, কবর হাসর তো হুজুররাই সব সামলাবে, কোরআন হুজুরদের, মাদ্রাসাওয়ালাদের। আপনাদের জন্য তো জান্নাত নাই, ঠিক না? আপনারা জান্নাতে যাবেন, দায়বদ্ধতা ইসলামকে নিয়ে শুধু আমাদের না, আপনাদেরও আছে। এজন্য বলি এই যে চাপায়া দেওয়ার সিস্টেম, চাপায়া দেওয়ার সিস্টেম আজ থেকে শুরু হয় নাই। সেই ইউসুফ আলাইহিস সালাম 14 বছর বিনা দোষে জেল খেটেছে। পরবর্তীতে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সেই মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দেখিয়ে দিয়েছেন যে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদেরকে দুনিয়ার কোনো মানুষ অসম্মানিত করতে চাইলে সে অসম্মানিত করতে পারে না। তাৎক্ষণিক তাদেরকে বন্দী করলে, জুলুম করলেও অসম্মানিত করতে পারে না। পরবর্তীতে তাদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দেয় যে ওই জালেমরা থাকার জায়গা পায় না। ওলামায়ে কেরাম সম্মানের সাথে নেতৃত্ব দিয়ে বেড়ায়। এই জন্য বলি মুসলমান, ও যুবক, যেই জানো মালের মধ্যে তোমার ভাইরাস আছে, আগুনে পড়তে রাজি হয়ে যায়, ঈমান ছাড়তে রাজি হয় না। এত কথা কয়,